আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তা কুকিং হাউস। ঘরে যদি শাগো আর দুটি গাজর থাকে তাহলে আপনিও মজাদার এই রেসিপিটি তৈরি করে ফেলতে পারবেন। খুবই হেলদি এবং টেস্টি এই খাবারটা বাচ্চাদের জন্য খুবই হেলদি একটি খাবার। চলুন দেখে নিই কীভাবে তৈরি করব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, এর মাঝে দিয়ে দিয়েছি আমি পানি ফুটে উঠেছে। এর মাঝে দিয়ে দিয়েছি আমি হাফ কাপ শাগুগুলো এখন বয়েল করে নেব। অবশ্যই এরকম গরম পানিতেই শাগুগুলো দিবে, তাহলে খুব সুন্দরভাবে সিদ্ধ হবে। এরপরে দেখেন কিভাবে শাগুগুলো ফুটে উপরের দিকে উঠে আসছে, অর্থাৎ বেশি উঠতেছে। একটা স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি যেন লেগে না যায়। আর অবশ্যই বেশি করে পানি দিবেন, তাহলে শাগুগুলো জড়জড়ে হবে। কিছুক্ষণ কুক করে নেওয়ার পরে দেখেন এখন প্রায় হয়ে গিয়েছে। দেখতে ভিতরে মনে হচ্ছে যে সাদা সাদা রয়ে গিয়েছে, কিন্তু এটা নামানোর পরে পারফেক্টভাবে হয়ে যাবে, দেখতেই পাবেন। তো আমি এখন নামিয়ে নিচ্ছি চুলা থেকে। নামিয়ে দেখেন একটা স্ট্রেনারে নিয়ে এখন পানি দিয়ে দিচ্ছি যেন ওভারকুক না হয়ে যায়। আর নেড়ে চেড়ে ভালোভাবে ওয়াশ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন অনেকটাই আরও সাদা ভাবটা কমে গিয়েছে। এটা আরও কিছুক্ষণ থাকলে একদম সাদাটা চলে যাবে। তো এইভাবে ওয়াশ করে নেবেন, তাহলে শাগুগুলো জড়জড়ে হবে। আমি একদম ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করে নিয়েছি, যেহেতু এখন শীতের সিজন, খুবই ঠান্ডা পানি। এখানে আরেকটা প্যানে দিয়ে দিচ্ছি আমি ঘি। এখানে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। দিয়ে এখন ঘিটা গরম হওয়ার পরে এর মাঝে দিয়ে দিচ্ছি প্রথমে একটা গাজরের স্লাইস এখানে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আরও বেশিও দিয়ে দিতে পারবেন। মিডিয়াম সাইজের একটা গাজরের স্লাইস দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, 1 চিমটির মতো। আপনারা মিষ্টিতে লবণ খেতে পছন্দ না করলে না দিলেও চলবে। এখন হাই হিটে গাজরগুলো আমি ফ্রাই করে নিচ্ছি। দেখেন এর কালার চেঞ্জ হয়ে গিয়েছে। প্রায় 3-4 মিনিটের মতো ফ্রাই করে নিয়েছি। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি আগে থেকে জাল করে রাখা ঠান্ডা দুধ। এখানে 1 কেজি দুধকে আমি 3 পা ঘন করে নিয়েছি, অর্থাৎ প্রায় 1 পা দুধ শুকিয়ে নিয়েছি। তাহলে রান্না করার সময় আর বেশি কষ্ট করতে হবে না, লং টাইম জাল করে নিতে হবে না, অল্প সময়ে ডেজার্টটা তৈরি করা যাবে। যেহেতু আগে থেকে শুকিয়ে রেখেছি দুধটা, আর এখানে যেহেতু শাগুগুলো আগে থেকে বয়েল করে রাখা, তাই এখানে লং টাইম ধরে আর চুলার সামনে দাঁড়িয়ে থাকতে হবে না, দুধটা এভাবে আগে থেকে জাল করা থাকলে। তো আমি কয়েকবার বলক ওঠার পরে এর মাঝে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে বয়েল করে রাখা শাগুগুলো দেখে বুঝতে পারতেছি এটা 90% বয়েল করা। 90% বয়েল করেছি এই জন্যই, কারণ আমি এখানে আরও প্রায় 10-15 মিনিট কুক করে নিব তাই। আর এখানে 2টা এলাচ আমি ফাটিয়ে দিয়েছি, তাহলে খুব সুন্দর গ্রান আসবে। আপনারা চাইলে এখানে এলাচের জায়গা এলাচ পাউডারও দিয়ে দিতে পারেন। সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। অবশ্যই কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে দিতে হবে, না হলে জমাট বেঁধে যাবে। মিডিয়াম টু লো হিটে রেখে আমি এখন জাল করে নিচ্ছি, তাহলে খুব সুন্দরভাবে দুধটা শুকিয়ে যাবে। কিছুক্ষণ আরও জাল করে দুধ শুকিয়ে নিব, তাহলে ডেজার্টটা খেতে অনেক ভালো লাগবে, কারণ ঘন হলে টেস্টটা ভালো আসবে। এর মাঝে দিয়ে দিয়েছি আমি 1 কাপ চিনি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মিল্ক পাউডার। চিনি আমি আমার টেস্ট অনুযায়ী দিয়ে দিয়েছি। আপনারা যদি আরও বেশি বা কম খেতে পছন্দ করেন তাহলে আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে দিবেন। এখন আমি আবারও সব কিছু নেড়ে চেড়ে নিচ্ছি, কারণ চিনি দেওয়ার পরে আবারও পানি ছাড়বে এবং পাতলা হয়ে যাবে ডেজার্টটা, তাই আমি আরও কিছুক্ষণ শুকিয়ে নেব। লাস্টে আমি এখানে ড্রাই ফ্রুটস দিয়ে দিয়েছি আমার পছন্দ মতো, বাদাম, কিশমিশ এবং খেজুর স্লাইস, অর্থাৎ মিক্সড ড্রাই ফ্রুটস দিয়ে দেখেন অনেকটাই শুকিয়ে নিয়েছি। তাহলে ডেজার্টটা অনেক টেস্ট হবে। বাচ্চারা বা মেহমান যাদেরকে দেন তারাও খেয়ে অনেক প্রশংসা করবে দেখবেন। আর এটা খুবই হেলদি খাবার। আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি আগুনটা কেমন রেখেছি। লাস্টে দেখেন অনেক মোটা সর পড়েছে, সরটা ভেঙে দিচ্ছি। এভাবে ভেঙে দিবেন, তাহলে ঘন হবে, না হলে সর উঠে পাতলা হয়ে যাবে। স্প্যাচুলা দিয়ে দেখেন আমি আলতো হাতে নেড়ে চেড়ে দিয়েছি।
আর কালারটা দেখেই বুঝতে পারতেছেন কতটুকু ইয়াম্মি হয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি, নামিয়ে নিয়ে ঠান্ডা করে এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। উপরে মোটা লেয়ারের একটা সর পড়ে গিয়েছে, এটা ভেঙে দিবেন এভাবে, তাহলে অনেক ঘন হবে, খেতে ভালো লাগবে। এখন একটা পেয়ালাতে দেখেন আমি সার্ভ করে দেখাচ্ছি। একটা সাগুও কিন্তু একটার সাথে লেগে যায়নি। আর কতটুকু মজাদার হয়েছে সেটা আপনারা খেলেই বুঝতে পারবেন। এরকম নিত্য নতুন মজাদার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে রাখবেন। এতে করে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।